আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা। এটি হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার পৌর পার্ক। এই পার্কটি সম্পূর্ণভাবে এখনো কাজ শেষ হয়নি। যে দেখেন, আই লাভ সুন্দরগঞ্জ, এটি হচ্ছে আমাদের সুন্দরগঞ্জের ঐতিহ্য। আই লাভ সুন্দরগঞ্জ। অনেক পুরনো একটি উপজেলা অনেক ইতিহাস আছে। অন্য আরেকদিন আমি সময় পেলে আপনাদেরকে সুন্দরগঞ্জ থানার ইতিহাস সম্পর্কে জানাবো। পাশেই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের শহীদ মিনার। 1971 সালের যুদ্ধের সময় এখানে হাজার হাজার মৃত মানুষকে ফেলে দেওয়া হতো, ভাগার ছিল এটা। তাদের স্মৃতিকে ধরে রাখতে শহীদ মিনারটি নির্মিত হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে স্মৃতিসৌধ। হেঁটে হেঁটে ভিডিও করতেছি। এটি স্মৃতিসৌধ। 1971 সালের যুদ্ধের সময় যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। আর মৃত লাশগুলো যে জায়গায় রাখা হয়েছিল সেই স্থানটাই হচ্ছে এই যে এগুলো। এটি মূলত হচ্ছে তিস্তার শাখা নদী। এই নদীতে মানুষ মেরে মেরে রাখা হতো। তো এলাকার মানুষজন যখন এখানে মাছ মারতে আসতো, সেই মাছ মারতে এসে অনেক সময় তাদের হাতে পড়তো, অনেক হাড়গুড় মানুষ খুঁজে পেত। এগুলো কালের বিবর্তনে নদীটি ধ্বংস হয়ে গেছে, এখন বদ্ধ জলাশয়ের মতোই। তারপর এখানে গভর্নমেন্ট কর্তৃক লিজ দেওয়া হয়, এখানে মৎস্য চাষ করা হয়। অনেক সুন্দর একটি জায়গা। ভিডিওতে যেমনটা দেখতেছেন, বাস্তবে আসলে এর থেকে আরও সুন্দর লাগে। এখন জনশূন্য প্রায় জায়গাটা। আমি আপনাদেরকে আজকে যতটুকু দেখাতে পারলাম, এর পরবর্তীতে আমি যদি সময় পাই তাহলে আপনাদেরকে সুন্দরগঞ্জ থানার পুরো ব্লগ নিয়ে একটা ভিডিও আপলোড করব। আশা রাখি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে অবশ্যই আমি আমাদের সুন্দরগঞ্জ থানার এই পৌর পার্ক সম্পর্কে এবং সুন্দরগঞ্জ থানার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটি হচ্ছে প্রকৃত ভিউ। নদীতে মাছ মারতেছে জেলেরা, জাল দিয়ে মাছ ধরতেছে। অনেক বড় একটা বদ্ধ জলাশয়ের মতো হয়ে গেছে, নদীর স্রোত নেই। বিভিন্ন ব্রিজ কালভার্টের কারণে, বিশেষ করে তিস্তা ব্যারেজটা নির্মাণ হওয়ার পর থেকে আমাদের গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা যে নদীগুলো ছিল এগুলো মৃত প্রায় শুকিয়ে গেছে। পানি এরকম হালকা থাকে। একদম খরার সময় এগুলো পানি আরো হাঁটু জলে আসে আর কি, হাঁটুতে নেমে আসে। সেই সময় পানি নাই বলে চলে আর কি, এমন সময় হয়। এগুলো হচ্ছে বসার জায়গা। এখানে অনেক রোদ এখন, যার কারণে মানুষ নেই। বিকালবেলা এখানে অনেক মানুষ থাকে, অনেক মানুষজন থাকে, তারা সেখানে বসে বসে আড্ডা দেয়। আমি আসছি আমাদের দিনাজপুর থেকে, এক কলিগ আসছেন আমার স্কুলের, ওনাকে সহ বেড়াতে আসছি। ওনাকে দেখানোর জন্যই মূলত আসা। এটা আমাদের বাড়ি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। যদি আপনারা কেউ সুন্দরগঞ্জে কখনো আসেন তাহলে এই পৌর যে পার্কটি আছে এটা কখনো মিস করবেন না। এটা অনেক সুন্দর একটা পার্ক, বসার সুন্দর সবুজে ঘেরা, অনেক গাছ আছে, বসার অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে পুরো ভিউ। আমাদের শ্রদ্ধা হারুন ভাই ছবি উঠতেছেন। এখানে আপামনিরা গল্প করতেছেন পরিবার সহ এসে। অনেক ভাই বেড়াদার আছেন, অবসর সময় কাটাচ্ছেন কাজ না থাকার কারণে। যদি আরেকদিন সময় পাই তাহলে এই সুন্দরগঞ্জ থানার পৌর পার্ক এবং সুন্দরগঞ্জ থানার সম্পূর্ণ ইতিহাস জানানোর আপনাদেরকে চেষ্টা করবো। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।